নামে যদি এত কিছু হতো তাহলে মানুষ হরিনাম করে এত ফাজিল হতো? হরিনাম কি কম করে নাকি? তাহলে ওর মধ্যে কি আছে সেইটা কর। হ্যাঁ, কায়দা আছে। যে মুখ দিয়ে হরিনাম করবে উচ্চারণ, সেই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন। হরিনামে তো কাজ হবে তখন। হরিনাম তো ভালো, কিন্তু যে মুখের মধ্যে গেল ওই জায়গা তো বিষ, মিথ্যে হচ্ছে বিষ, বিষ যে মিশে গেল। আমারে খাবার দেবার জন্য মা যদি রান্না করে পরমান্ন, মিষ্টান্ন যারে কয়, আরে ক্ষীরের মতো রান্না করিছে, তো একটা সুন্দর পাত্র আছে, পাত্রের মধ্যে ডালিয়ে রাখতেছে যে অসীম খাবে নে, একটু উপর দিয়ে সর টর পড়ু। কেউ যাইয়ে তলায় 250 গ্রাম ফলি ডল ডালিয়ে থুয়েছে ওই যে পাত্রে থবে। মা তো বেশ ডালিয়ে ডালিয়ে গুটিয়ে টুটিয়ে থুয়ে দিয়েছে, সরও পড়িছে। আমারে দিলি আমি খাইয়ে মরবো না বাঁচবো? বসে শোনেনি জানি দল, মিথ্যা হচ্ছে সবচাইতে বড় ফলি ডল। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। ना तो तुम्हार हरि नामे की होबे, कृष्ण नामेई बा की होबे? कायदाटा तो এই জায়গা। এই আসল ক্ষীর টুক তুলে হরিচাঁদ ঠাকুর এবার দেশে ধরিয়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা বাক্য যদি কেউ করতে পারে পালন, তার পূজা করলে পরে আমার শ্রীহরি পূজা নেয় তারে। প্রেমানন্দ হরি হরি বল সর্বজন। আমি কই না, তারক গোসাই কয়। আমি কোন সার? তারক গোসাই লিখেছে হরি লীলামৃতের ভিতর, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তার পূজা করলেই হরি পূজা হয়ে যাবে। হরিরে তুমি কোন জায়গায় পাবা? একেবারে জ্যান্ত অনুমান না বর্তমানে পুজো দেবা, এই জায়গায় হরি। হরি গুরু, গুরু হরি বলো, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। এই জায়গাটা যাওয়া খুব কঠিন ব্যাপার। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এইটা টোনটা বেশি আছে, ওই জন্য চিকচিক করছি। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মাইক খুব ভালো মাইক, নিশ্চিন্ত একদম। আমারে আর একটু রিভাইভ দেবার স্লাইড, অন্য জায়গা কিছু বাড়াবো না। দেখেন এই যে একটা পদ দিয়েছি আমি, এই পদটার কতটা ওজন একটু যদি মন দিয়ে করেন অনুধাবন, তাহলে বুঝতে পারবেন ভক্তগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে
আচ্ছা, ভাবনাটা কিসের থেকে ওঠে বলেন? একজনে বলেন, ভাবনাটা কিসের থেকে ওঠে? মনের থেকে। তাহলে মন যদি সৎ না হয়, পবিত্র না হয়, তাহলে ভাবনা কি তার সৎ হবে কোনোদিন? আমা সাধুর বাজারে আসছো, সাধু কথা শোনো। আমি ফুটো ডেরাম মার্কা গল্প কব না। ওই নল শুদ্ধ 14 টাকা, আবার ভীষণ দিয়ে লুঙ্গি উসে করে কয়, ও ফুটুয়ার ডেরাম তাই কম দাম। ভালো কইছে, উনি মানুষ হাসাই গেছে, আসল কথাগুলো বলে যায় যাতে পাগল খুশি হয়। না অসীম ভালো ভালো কথা হয়ে গেছে, পাগল তো শুনতেছি। পাগল, তুমি তোমার কথাগুলো আমার মধ্যে দিয়ে প্রকাশ করে দাও। পাগলের শ্রীচরণে প্রণমী বিশুদ্ধ মনে, বস আমার হৃদয়াসনে। তোমার কথা তুমি দেবা বলি, আমার কাছে বলো দেখি আমি হরি কথার বুঝি বা কি। তাই মন প্রাণ দিলাম তোমার চরণ তলে, দাঁড়াইয়া সবার ধার নাম ধরলাম আচার্য মহানন্দ হালদার। প্রণামী আচার্য কর্তার পায়, সে যেন কৃপা করে আশীর্বাদ দেয় আমারে। বসিয়ারির মন্দিরে যেন তার কথা কয়। তাহলে ভাবনাটা সৎ করতে হবে। আমা ভাবনা হচ্ছে মনে। তাহলে এই মনটা সৎ করতে গেলে তোমার নাম কিন্তু জড়াই রাখতে হবে সর্বক্ষণে। মনরে বিশ্রাম দিলে হবে না। সব কাজ করবা কিন্তু মনে মনে হরি বল হরি বল হরি বল। সব শিখই দিয়ে যাচ্ছি, কেউ জানবে না যে তুমি কি করতেছ। মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নেই তোমার। তুমি সব কাজ করবা কিন্তু ভিতরে নাম চলতে থাকবে। এই নাম করতে করতে নাম যখন বসবে, নাম রে তুমি ভালোবাসে ফেলিস, তুমি ভুলে গেলেও নাম আর তোমারে ভুলবে না। ঘুমের ঘরেও তোমার হৃদয় মন্দিরে হরিনাম হবে রে। বল হরি বল। একে বলে অজপা। প্রথম তোমার চেষ্টা করতে হবে নামকে ভালোবাসতে হবে। কেন নামকে ভালোবাসবা? কেন, কি কারণে? নামের মধ্যে নামই আছে। সোনা ভালোবাসো কেন তোমরা? সোনা গোপনে রাখো কেন? সোনা বিক্রি করলে টাকা পাওয়া যায়। যদি সোনা বিক্রি করলে টাকা না পাওয়া যেত, কেউ সোনা যত্ন করে রাখতো? মাটির ঢিল কেউ কি আলমারিতে ঢুকাইতে হয়? তাহলে নামকে যত্ন করো। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামি। নামকে ভালোবাসো। এই নামই তোমার মনকে শুদ্ধ করবে। নামকে ধরো, নাম আমি ছাড়বো না। ফাইনালি কিন্তু ভাবনা তোমার শুদ্ধ হবে না। আর কি ভাবতে হবে? চিরকাল তো এই জগতে থাকবো না। আজকে আসি, কালকে সূর্য উদয় দেখবো কিনা তা আমি জানি না। তাহলে আমি কুভাবনা ভাববো কেন? যখন মনের ভাবনা শুদ্ধ হবে, তখন তোমার মুখের ভাষাও মধুর হবে, তোমার দৃষ্টি মধুর হবে, তোমার চলা মধুর হবে, তোমার বলা মধুর হবে। মধুর আনন্দের মেলা মিলে যাবে। হরি হরি বল। হরি বল। একবার সেই মধুর লোভে ভ্রমর তখন পিছনে পিছনে দৌড়াবে। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধর। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব
দাসী গান শিক্ষ সোনা তনের কত শোনো বিশ্ব দাসী গান সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ধার্মিক খবর, কর্তব্য পরায়ণ হতে হবে। সন্তানদের প্রতি মাতা পিতার কি কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য, পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের প্রতি কি কর্তব্য, শ্বশুর শাশুড়ির পুত্রবধূদের প্রতি কি কর্তব্য। বুঝতে পারছেন? আশেপাশে যারা বসবাস করে তাদের কি বলে? পড়োশী। তাদের সঙ্গে কেমন ব্যবহার করা কর্তব্য। একদম পাই টু পাই, এত সোজা না কিন্তু। ধার্মিক হওয়া, কর্তব্য ঠিক মতো পালন করতে হবে। তুমি গোসাইগিরি দিয়ে বেড়াচ্ছ, মা বাবা খাবার পাচ্ছে না। তুমি গোসাইগিরি দিয়ে বেড়াচ্ছ, মা বাবা খাবার পাচ্ছে না। তুমি গোড়ার টিমির গোসাই। এই জন্য দ্বাদশ অধ্যায়ের মধ্যে লেখা আছে, সদা সত্য কথা বলিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। আছে না? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। আজকে যে ধর্ম কথা বলছি, এটা কি শুধু আপনাদের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য বলুন তো? একেই বলে খাঁটি ধর্ম কথা। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সেটা কোনো ধর্ম কথা নয়। মনে রাখবেন, ধর্ম কখনো গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় না। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, মতুয়া হতে গেলে বৌদ্ধ ধর্ম ত্যাগ করা লাগে না। মতুয়া হচ্ছে একটা পবিত্র দর্শন, যে দর্শন বিশ্বের জনগণ সবাই গ্রহণ করতে পারে। তিন কোটি মিয়া মতু হয়েছিল, সে কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিল? সিএস স্মিথ অস্ট্রেলিয়া থেকে এসেছিল, খ্রিস্টান, সেও মতুয়া মত গ্রহণ করেছিল, সে কি তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিল? কথা বোঝা যাচ্ছে কি? মতু একটা ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ গড়ার কেন্দ্র। বিশ্ব মানুষ, বিশ্ব মানব যাতে সুন্দর হয়, মানুষের মনুষ্যত্ব যাতে জাগ্রত হয়। মানুষ মানুষই অতি পারল না, আগের থেকে সাধু হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। কেউ নেংটি পরিয়ে ঘুরতেছে, কেউ পেঁচাই নিয়ে এদারে টানিয়ে তুলছে। আছে না নাকি? আমরা মানুষ হয়েছি কতটুকু? মানুষ খুব মূল্যবান শব্দ। নিজের মানে যার থাকে হুঁশ, সে হচ্ছে মানুষ। যে আমি এমন কাজ করব না যাতে আমার কাজে আমার মান আমি নষ্ট করি, এইটুক মানিয়ে চলো, কাজ হয়ে যাবে, কালকেই কাজ হয়ে যাবে। কি কলম বুঝিস? যে আমি এমন কাজ করব না যে আমার মান আমি নষ্ট করি। বড় একটা মন্ত্রিত্ব পদ পেলাম, আমি ঘুষ খাইয়ে পেট মোটা করিয়ে ধরা পড়ে জেলে গেলাম, তাহলে আমার মান আমি নষ্ট করলাম না? ওরে কপাল রে, তাহলে আমার মানটা কি আমি নষ্ট করলাম না? তাহলে এ মানুষ নাকি? এ তো জানোয়ারের চাইতে খারাপ।
বুঝেছেন কি কইছি আমার কথাটা? খালি একটা কথা মানো তো, আমি মানুষ, আমার থাকবে সবসময় হুঁশ, আমার দ্বারা যেন আমার মান নষ্ট না হয়। এই কথাগুলোই তো সুদাম পাগল বলতো সবাই। ঠিক কইছি না বেঠিক কইছি? আমি তার কথা বলতেছি, আমার কথা না। বাবা সুদাম পাগল যা বলে গেছে মানুষ গড়ার জন্য, আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলছি। পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর ওই শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসী গান। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসী গান। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। এটা তো আমার দেহ, এই দেহের মধ্যে আমি আছি। সেই আমি কোথায়? কো অহম, আমি কে? দেহটা কি আমি? এটা কার দেহ? আমার দেহ। তাহলে আমার যদি দেহ হয়, দেহটা তো আর আমি নয়। তার মাইক, আমার মাইক, মাইক আলাদা, আমি আলাদা। তাহলে এই দেহের মধ্যে আমি আছি। এই জন্য লালন ফকির গান লিখেছে, কি খাসার অসীন পাখি, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেলি দিতাম পাখি পায়। দেখেছেন? আহারে, নিজের মাঝে নিজের সত্তা, বাবা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভবকূপে, একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভবকূপে। প্রকাশিত ভবকূপে। তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসী গান। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসী গান। আমার একদম আমি গোদা বাংলায় কথা বলতেছি, সবাই ভালো বুঝতেছো তো না? কোনো একটা কথা যদি ধরে নিয়ে যাও আজকে, কালকের থেকে জীবনের পরিবর্তন এসে যাবে, আসতে বাধ্য। কিন্তু আমাদের দোষ, এ কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করি, আর মনে থাকে না। এই জন্য বারবার সাধু সঙ্গ করতে হয়, বারবার হরি কথা শুনতে হয়,
না হয় অশ্বিনী ঘোষার গানের বই, তারকপ্রসাদ গানের বই, হরিলীলামৃত এগুলো পড়বেন, সময় পেলেই পড়লেন। গাড়িতে কলকাতা যাচ্ছেন, বইটা সঙ্গে করে নিলেন, গাড়ি চালক চলছে, আপনি পড়ছেন অশ্বিনী ঘোষার গান, মন তৈরি হয়ে যাবে। অশ্বিনী ঘোষাই দেখছে যে তার গান আপনি করছেন, বুঝতে পারছেন? তার কৃপা লাভ করবেন, তাহলে ওখান থেকে আপনার মন তৈরি হয়ে যাবে। কারণ তারা তো আমাদের ভালোর জন্য এগুলো রেখে গেছে। বলছে ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার প্রতি জঘন্য, সকলে করো বর্জন। ঘরে ধরে না প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার প্রতি জঘন্য, সকলে তা করো বর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। হরে কৃষ্ণ কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। সুখ সনাতনের তত্ত্ব, সারা বিশ্ববাসী গান। সুখ সনাতনের তত্ত্ব, সারা বিশ্ববাসী গান। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এটি কালী পূজা করছো, কোনো এক ভিখারিনী মা দরজায় এসে বলছে, মা দুদিন খাইনি, মা আমাকে দুটো খেতে দেবে। এখন পুজোর জিনিসপত্র সাজাচ্ছি, সময় পাই না, এখন যাও। ওই পুজো মা আর নেবে না, কারণ জ্যান্ত মা তো তোমার কাছে এসে খেতে চেয়েছে। তাকে আগে খেতে দাও। বাবা গুরুচাঁদের এক ভক্ত কলা গাছ লাগাইছি, বলছে বাবা গুরুচাঁদ এই গাছে ভালো কলা হলি প্রথম কলা খান, আমি ওরাখান দিয়ে আসবো। কলাও হয়েছে সেই রকম, সাইজও যেমন, ফানাও কোনো কোনো। প্রথম কলা বড় কান কাটিছে, পাকিয়ে হলুদ হয়ে গেছে, বুঝেছেন? ওই কলা নিয়ে যখন বস্তার মধ্যে ভরিয়ে যাবে, পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে কলা দেখে খেতে ইচ্ছে করেছে, কাঁদতেছে, আমা আমি কলা খাই। চুপ, ওরা কান্দি নিয়ে যাচ্ছে। তখন ওই কলাওয়ালা জিজ্ঞেস করছে, ও কান্দে কেন? ওই কলা দেখে খাতে ইচ্ছে করছে। না 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 না, ওরে বাবা, গুরুচাঁদের কাছে নিয়ে যেতে হবে, এখান থেকে দেওয়া যাবে না। ওই কলা নিয়ে যখন ওরাকান্দি গেছে, গুরুচাঁদ কয়, আইসিস কি জন্য? আমি খাতে চালাম, তা তো আমার দিলি না।
যখন কলা বলতেছিলি তখন আমি খাতে চাইছি রে। কোথায় কেন তোর বাড়ির পাশের বাচ্চা ছেলেটা কলা দেখে বলছিল না আমি কলা খাবো, তুই তারে না দিয়ে আমার কাছে নিয়ে আসলি কেন? একটা কলা সেখানে যদি তুই তার মুখে দিতি তাহলে আমার খাওয়া হয়ে যেত রে, আমার খাওয়া হয়ে যেত। ধর্ম খুব সূক্ষ্ম বাবা, এই শিক্ষা কয়জন দেবে? কয়জন দেবে? এই হচ্ছে সূক্ষ্ম শিক্ষা। গুরুচাঁদ ভক্তদের নিয়ে বসে আছে, বারুণীর পরে কয়ে শোনো মশাইরা, আমার একটা কথা আছে। কি? তোমরা জমিতে যখন বীজ বুনো, সে ধান বোনো বা শস্য বোনো বা তিল বোনো বা কলাই বোনো, বোনো তো বোনার পরে যতদিন ফসল পাকা ফসল কেটে না আনো ঘরে, ততদিন কি বারে বারে গিয়ে জমিতে লাঙল চাষ দাও নাকি? লাঙল দিয়ে কয় না, তা দেবো কেন? কয় তালি মনে রেখো, বীজ একবার দিলি সেই জমিতে আর লাঙল নিয়ে যাইয়ে না, যত্ন নিও যাতে ফসল ভালো হয়, জমির যত্ন নিও। কোন ভাগবতে পাবা, কোন গীতায় পাবা, কোন মহাভারতে পাবা, কোন বেদ বেদান্তে পাবা এই সূক্ষ্ম কথা? যেমন কৃষক শ্রমিক লক্ষ্য করে সেই দিক তাদের ভাষায় তাদের শিক্ষা দেওয়া পৃথিবীতে আর হবে না। বিশ্ব মানবের কল্যাণের জন্য এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ব মানবের জন্য যা দিয়ে গেছে আর কিছু দরকার হয় না, যদি সবাই তাই গ্রহণ করে। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে সবাই পূজা দিও ভক্তি ভুলে, মাতা পিতার পূজা দিও ভক্তি ভুলে, সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী, সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করেছিল অত্র, গানের মধ্যে তার সূক্ষ্ম জবাব দিয়ে যায়। তাহলে সূক্ষ্ম বলে কারে বুঝাই বললাম তার ধারে। শুধু হরিনাম করলে পরে হরি মেলা ভার, তার মধ্যে যে আসল তত্ত্ব রক্ষা করো বাক্য সত্য, আর পিতৃধন নিয়ে কেউ করো না বেভিচার। সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রাখবে ধরে, এই না হলে পরে হরি নামে কাজ হবে না তার। এক কথাই যদি বলি আপনারা শোনেন সকলেই, সূক্ষ্মকারে কয়
এক কাক এক খণ্ড মাংস নিয়ে মুখের মধ্যে দিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে রয়। কাক বসেছে গাছের ডালে আর একটা পাতি শিগালে। ওই মাংসের দিকে তার লোভ যায়। গাছতলে বসে বসে চিন্তা করে হৃদি দেশে, এই কাকের মুখের মাংস কোন কায়দায় খাওয়া যায়। শিয়াল তলায় বসেছিল, কাকের গুণ বর্ণনা করতে আরম্ভিল। বাহ, পাখিটি কত ভালো, কত সুন্দর পাখি রে, কি সুন্দর দুটো আখি রে, কাজলের দরকার হয় না। এতদিন বন মাঝে ঘুরিয়া বেড়াই, এত সুন্দর পাখি আমি কবু দেখি নাই। এই পাখি দেখা যেমন আরো ভালো হতো যদি পাখিটি একটু গান গাহিতে পারিত। যদি পাখি একটু গান গাতো তাহলে আরো কত ভালো হতো। হ্যাঁ, কাক ওই কথা শোনার পরে ফুলিয়ে লোমা লোমা হয়ে পড়ে একদম। কাক মনে মনে ভাবে, তাই এ শিয়াল আমার কি গান জানা নাই, তাই তোর একটু গাইয়েই শুনোই। কাক যদি গান গাতে যায় তাহলে কি ডাক হয়, কি ডাক দেয়? কা 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 কা, যেই ডাকিছে কা কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা। শিয়ালের বুদ্ধি ফাঁকা, মাংস নিয়ে হাঁটিয়ে গেছে। কাক বলদের মতো চাইয়ে রয়েছে, গান গাছে গেছে। কবি তলায় কি লিখে রাখলো, এর সারমর্ম কি? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিতে নাই। এইটুকু হচ্ছে সূক্ষ্ম কথা। পাতি শিয়ালও কথা কয় না, কাকেও গান গায় না। খালি মালা নিলিয়ে সাধু হয় না, চুল ঝাঁকলি তারে সাধু কয় না। তাহলে মূল কোন জায়গায়? সেই কথাটাই এবার এসে বলেছেন আমার হরিদয়াময়। তাহলে মালা কি খুলে ফেলবো? না, মালা থাকবে, মালার সম্মান রেখে চলতে হবে। মাথায় চুলও থাকবে, চুলের সম্মান রেখে চলতে হবে। মালা থাকবে, থাকবে চুল, কর্মে যেন না হয় ভুল। জয় হরি বল। তবেই তো তুমি মানুষের কাছে সত্যিকারের মানুষ বলে গণ্য হবে।